আজ আবারও ডালিয়ার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ শেয়ার করছি ডালিয়ার উপমা। সুজির উপমা তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডালিয়ার উপমা বানিয়ে দেখবেন। এটা কিন্তু ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে খাওয়া যেতে পারে। খুবই সহজ আর হেলদি একটি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডালিয়ার উপমা বানানোর জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিতে দিয়ে দিচ্ছি এই কাপের প্রায় 1.5 কাপ ডালিয়া। ঘিতে ডালিয়াটা হালকা একটু ভেজে নেব। যে কোনো কাপ বা বাটি দিয়ে মাপটা করে নিতে হবে। আর যে কাপ বা বাটি দিয়ে আপনারা ডালিয়াটা মেপে নেবেন, সেই কাপ দিয়েই কিন্তু পরে জলটা দিতে হবে। তো 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ডালিয়াটা ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে ধীরে ধীরে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধও বেরোবে। এখানে ডালিয়াটা আমি ঘিতে ভেজে নিলাম, চাইলে এখানে আপনারা ঘি ছাড়াও ভেজে নিতে পারেন শুকনো। 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি প্রায় বড় 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, তবে ঘি একটু দিলে এর টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি বড় 2 চামচ এর মধ্যে ছোলার ডাল। ছোলার ডালটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। প্রায় 2-3 মিনিট লো ফ্লেমে ডালটা আমি ভেজে নিলাম। আর ডালের এখন দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ একটা লালচে ভাব হয়ে গেছে। এবার এই ডাল আমি তুলে নিচ্ছি। তুলে এটা এক সাইডে রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। এবার এই মিশিয়ে নেওয়া ঘি সাদা তেলে আমি উপমাটা বানিয়ে নেব। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, গোটা সর্ষে ছোটো 1 চামচ, ছোটো 1/2 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 10 থেকে 15টা কারি পাতা। কারি পাতাটাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ, টমেটো আর আলু। সমস্ত সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তো এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। 2 মিনিট পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়াও খেতে খুব ভালো লাগে। খুব বেশি ভাজবো না, 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হলে এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। টমেটো এখন দিচ্ছি না, টমেটোটা পরে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর আলু। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, আর একটা বড় সাইজের আলু, আর 5 থেকে 6টা বিনস ছোট ছোট টুকরো করে সব কেটে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই রান্নাতে আমি হলুদটা ব্যবহার করব না, চাইলে হলুদ আপনারা দিতে পারেন। আমি সামান্য লবণ দিয়ে দেবো সবজির মধ্যে, যাতে লবণটা ভালো মতো ঢুকে যায় আর নরমও হয়ে যায় সবজিগুলো। টমেটোটা এখন দেব না, সমস্ত সবজিগুলো দিয়ে এবার দিয়ে দেব সামান্য লবণ। ছোটো 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব, যাতে সবজিগুলো একটু নরমও হয়ে যায় আর ভালো মতো ভাজাও হয়ে যায়। সবজিগুলো এখানে আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। খুব একটা বেশি সময় লাগবে না এই সবজিগুলো ভাজতে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি সবজিগুলোকে একটু নরম হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম কমিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন মিডিয়ামে করে সবজিগুলো এখন ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে সবজিগুলো ভেজে নিলাম। আর সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য মটরশুঁটি। মটরশুঁটি আমি আগে দিলাম না এই কারণেই, কারণ অনেক সময় মটরশুঁটি কিন্তু ফেটে যায়, তাই মটরশুঁটিগুলো আমি সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম কুচনো। টমেটো আর মটরশুঁটি দিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে আরও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি, এতে টমেটো আর মটরশুঁটি একটু নরম হয়ে যাবে।
তো 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো। সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ডালিয়া ঘিতে ভেজে নিয়েছিলাম হালকা, সেই ডালিয়া দিয়ে দেবো। আর সবজিগুলো দেখুন নরমও হয়ে গেছে অনেকটাই, পুরো কিন্তু নরম হয়নি। তো বাকিটা যখন জল দেবো তাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজি। আর যে ভেজে নিয়েছিলাম ডালিয়া আমি ঘিতে, সেই ডালিয়া দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকেই বলতে পারেন যে আমি ডালিয়াটা ধুলাম না কেন। দেখুন গম থেকে কিন্তু এই ডালিয়া হয়, আর সুজিটাও কিন্তু গম থেকেই তৈরি হয়। তাই সুজি যখন আমরা সুজির উপমা বা মিষ্টি সুজি আমরা বানাই, তখন কিন্তু সুজিটা আমরা ধুই না। তাই ডালিয়া না ধুয়ে রান্না করলেও কিন্তু আমার মনে হয় কোনো অসুবিধা নেই। তবে আপনারা চাইলে ডালিয়া ধুয়ে নিতে পারেন যখন আপনারা এটা ড্রাই রোস্ট করে নেবেন। তবে এটা যদি আপনারা ধুতে চান তাহলে কিন্তু ঘিতে ভাজবেন না, শুকনো ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে ধুয়ে রান্নাটা করে নিতে পারেন। যেই কাপ দিয়ে আমি ডালিয়া মেপে নিয়েছিলাম সেই কাপের দিয়ে দিচ্ছি প্রায় 3.5 কাপ জল। এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, আর জল কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে। ডালিয়া 1.5 কাপ নিয়েছিলাম, তাই আমি 3.5 কাপ জল দিলাম, মানে ডাবলের একটু বেশি জল দিতে হবে, তাহলে ডালিয়াটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে। এটা ফুটে গেলে যে ছোলার ডাল আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। সবজির মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম, আর এখন ডালিয়ার জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। প্রায় ছোট 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবেন আপনাদের। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা 10 মিনিট রান্না করে নেব। চাইলে এই ডালিয়ার উপমা আপনারা প্রেশার কুকারেও বানিয়ে নিতে পারেন। প্রেশার কুকারেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর প্রেশার কুকারে রান্না করলে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেবেন, তাহলেই কিন্তু সবজি আর ডালিয়া খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও হবে। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম। আরও 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেব। ডালিয়া কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আর যদি আপনারা একটু নরম ডালিয়া পছন্দ করেন তাহলে জলটা আরও হাফ কাপ বাড়িয়ে দিতে পারেন, মানে 1.5 কাপ ডালিয়ার জন্য। তো আরও 5 মিনিট আমি এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ডালিয়া কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজি তো ভালো মতো সেদ্ধই হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। তো দেখুন ডালিয়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ঝরঝরে ডালিয়ার উপমা একদম রেডি। চাইলে এর মধ্যে সামান্য আপনারা চিনিও অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করলে ভালোই লাগবে খেতে, আমি চিনিটা আর দিলাম না। যদি এর থেকেও একটু নরম পছন্দ করেন ডালিয়ার উপমা, তাহলে জলটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। রুটি সবজি খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে আপনারা ডালিয়া ব্রেকফাস্টে বা ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন, এমনকি আপনারা সন্ধ্যের টিফিনেও এটা বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।